প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করিমগঞ্জ সরকারি কলেজের 2024 সালের টেস্ট পরীক্ষায় আইসিটি থেকে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে থেকে আজকে একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি আজকের প্রশ্নটি থেকে তোমরা ধারণা লাভ করতে পারবে এবং আমি আজকের এই প্রশ্নটিকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের এই ছোট্ট ক্লাসটি শুরু করি এবং কিভাবে সহজভাবে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো প্রশ্ন আমাদের কি বলছে, আমাদের একটা লজিক সার্কিট দেওয়া আছে। এখানে প্রথম যে গ নাম্বার কোয়েশ্চেনটা আছে এখানে বলছে যে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করো, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে আমাদের কি করতে হবে, সমীকরণটিকে সরলীকরণ করতে হবে। এবং চতুর্থ অপশনে যেটা আছে ঘতে যে বলছে শেষোক্ত আউটপুটের সাথে যদি আমরা একটি নটকে যুক্ত করি তাহলে আউটপুটটা কিরকম হবে সেটা আমাদেরকে মূল্যায়ন করতে বলছে। তো চলো আমরা এখন আগে প্রথম সমীকরণ থেকে যে সার্কিটটা আছে এখানে সমীকরণ নির্ণয় করব, তারপরে সমীকরণের সাথে আমরা কি করব, একটি গেট যুক্ত করে দেখব আসলে কিভাবে মূল্যায়ন করা যেতে পারে। প্রথম যদি আমরা এখানে কি করি, ঘর প্রশ্নের জন্য যদি আমরা এই সমাধান করতে যাই তাহলে তোমরা প্রথমে কি করবে, ঘ নাম্বার অপশনে চিত্রটা তুলবে। তা আমি গড়ের জন্য চিত্র তুলছি না, আমরা এই চিত্রতেই কাজ করা শুরু করব। এখানে কি আছে, আছে লিখলাম এ, যুক্তি যুগের কাজ করে কোথা থেকে আসছে, বি থেকে আসছে, এই যে প্লাস বি দিলাম। সমতা এখানে একটা কি হবে, একটা নট হবে, এই নটের উপরে ফুল বার। এরপরে কি আছে, ই আছে, এ বসালাম, এটা গুণের কাজ করে, বি আছে বি বসালাম। এরপর আমাদের কি আছে দেখো, এখানে কিন্তু আমাদের আরেকটি নর গেট দেওয়া আছে। তো নর গেটের কাজ কি, প্রথম হলো যুক্তি যুগের কাজ করে, তারপরে পূরক বা ভারের কাজ করে। এখন আমরা কি করব, এখানে যে আমাদের আউটপুটটুকু আছে এটা কিন্তু এই গেটের জন্য ইনপুট, আমরা এই ইনপুটটুকু এখন বসিয়ে নেব। এ প্লাস বি বার প্লাস কি আছে এ বি, এই নটের জন্য উপর হবে ফুল বার। ঠিক আছে, এই যে আমরা সমীকরণটুকু পেলাম। এখন আমরা কি করব, আমরা এই সমীকরণটিকে এখন সরলীকরণ করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে আমাদের কি, দেখো আমাদের কি আছে, এটা মূলত হলো এফ এর সমান, অর্থাৎ এখানে এফ দেওয়া আছে, অর্থাৎ আমরা এফ এর মান পেলাম। তাহলে আমরা নরমালি যদি লিখতে যাই এই অংশটুকু তোমরা গ নাম্বার অপশনে তুলে নিবে। আমি শুধু এখানে এফ দিয়ে কি লিখলাম, কি আছে আমাদের এ প্লাস বি ফুল বার প্লাস এ বি। ঠিক আছে, এখন আমরা কি করব, সরলীকরণ করব। f equal a plus b প্লাস ab, এই যে ফুল বার। ঠিক আছে, এটা হলো আমাদের সমীকরণ। আমরা এখন সরলীকরণ করব। আমরা চাইলে উপরে যে ফুল বারটা আছে এটাও ভাঙতে পারবো, যদি আমরা মনে করি যে নিচে যে ফুল বার আছে এটাকেও ভাঙতে পারবো। তাহলে মনে রাখবে সরলীকরণ করার ক্ষেত্রে অবশ্যই যত জায়গায় ফুল বার থাকবে তুমি ফুল বারটাকে ভেঙে নেবে, কারণ ফুল বার না ভাঙলে তুমি কখনোই তোমার কাঙ্ক্ষিত মান পাবে না। এই জন্য মনে রাখবে সরলীকরণ করার ক্ষেত্রে যত জায়গায় ফুল বার থাকবে তত জায়গায় ফুল বার ভাঙতে হবে। আগে দেখতে হবে কোনটাকে ভাঙলে তোমার জন্য সমীকরণটা সহজ হয়, তুমি সেটা ভাঙার চেষ্টা করবে। তা আমরা ছোটটা ভাঙবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা কি পাবো, এখানে এ বার ইনটু বি বার প্লাস এ বি, উপরে ফুল বার আছে, এই যে ফুল বার থাকবে। নিচের যে অংশটুকু আছে এটা কিন্তু সূত্রে পড়ে গেছে, এটা হলো এক্স এক্সক্লুসিভ নর গেটের সূত্রে পড়ে গেছে। আমরা এখন এর সমান নিচে যে অংশটুকু আছে এর সমান আমরা লিখতে পারবো এ এক্সক্লুসিভ অর বি ফুল বার, আর উপরে যে একটা বার আছে এই যে বারটা বসিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এখানে সাইড করে যদি রেখে দিই তাহলে কি লিখতে পারি, এ বার বি বার প্লাস এ বি এর সমান লেখা যাবে এ এক্সক্লুসিভ অর বি ফুল বার। ঠিক আছে, এটা হলো তার মান। এখন যদি আমরা এখান থেকে ডাবল বার বাদ দিয়ে দিই ডাবল বারে কি হয়ে যাবে, বার ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এখানে শুধু এ এক্সক্লুসিভ অর বি, যার যুক্তি কি করে এখানে কি আছে দেখো, এক্সক্লুসিভ অর গেট হলো বাইনারি যুগের বর্তনীতে ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন আমরা কি বলছে, আমাদের পরের প্রশ্নে বলছে যে শেষোক্ত আউটপুটের সাথে একটি নট গেট যুক্ত করে আউটপুট মূল্যায়ন করো। তার মানে আমাদের আউটপুট মূল্যায়ন করতে বলছে। এখন আমরা কি করব, এর সাথে নট গেট যুক্ত করলে কি হবে,
নাম্বার দেখো, গ নাম্বার কোয়েশ্চেনটা এরকম হবে যে আমরা যদি নট গেট যুক্ত করি, তাহলে নট গেট যুক্ত করলে কিরকম হবে দেখো। আমরা যদি এখানে দেখাতে যাই, কি পাচ্ছি, এ প্লাস বি ফুল বার প্লাস এ বি একটা ফুল বার, এই নটের জন্য আরেকটা বার, তার মানে কয়টা বার পেলাম, সমতুল্য বার দুটো বার পেলাম। এখন আমরা এখানে লিখব কি, যে এ প্লাস বি প্লাস এ বি ডাবল বার এফ ইকুয়াল, ঠিক আছে। এখন আমি যদি এটাকে সরলীকরণ করতে যাই, তাহলে কি পাচ্ছি দেখো, পাচ্ছি এ প্লাস বি ফুল বার প্লাস এ বি, ঠিক আছে। সমতুল্য ডাবল বারে বার ক্যান্সেল। এখন আমাদের এখানে কি থাকবে, আমরা কিন্তু কতক্ষণ আগে লিখেছিলাম যে এ বার বি বার প্লাস এ বি সমান লেখা যাবে এ এক্সক্লুসিভ বার বি ফুল বার, এরকম লেখা যাবে। তো আমরা এখন কি করব, আমরা এটাকে আবার ভেঙে ফেলবো। এ বার বি বার প্লাস এ বি এর সমান লিখতে পারবো এ এক্সক্লুসিভ অর বি ফুল বার। তারপরে কোন গেট পাচ্ছি দেখো, আমরা যদি এখানে মূল্যায়ন করতে চাই, তাহলে আমরা কিভাবে ব্যাখ্যাটা দেব আসলে। এখানে কিন্তু আমরা পেয়েছিলাম এক্সক্লুসিভ অর গেট, আর এখানে পেয়েছি এক্সক্লুসিভ নর গেট। তার মানে আমরা ব্যাখ্যাটা মূল্যায়ন এভাবে করব যে আমাদের উদ্দীপকে বা শেষোক্ত গেটের সাথে বা আউটপুটের সাথে যদি একটা নট গেট যুক্ত করি, তাহলে যে গেট হয় সেটা হলো সাধারণত এক্স নর গেট, যা এক্সক্লুসিভ অর গেটের বিপরীত গেট, ঠিক আছে। এরকম তোমরা এক দুই লাইন ব্যাখ্যা দিয়ে দিবে, তাহলে অবশ্যই তোমাদের মূল্যায়নের জন্য যে ব্যাখ্যাটা বলছে বা কথাটা বলছে, এটা তোমার জন্য একদম পারফেক্ট একটা ব্যাখ্যা হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের এই ছোট্ট ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বলবো তোমার কাছে একটি কমেন্ট করে যাবে। আর তুমি যদি মনে করো যে ভিডিওটি শেয়ার করলে অনেকে এই বিষয়ের মধ্যে ধারণা নিতে পারবে বা এখান থেকে কিছু শিখতে পারবে, যদি এরকম তোমার কাছে মনে হয়, তাহলে বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। আর যারা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আছো নতুন, যারা আমার পেজটিকে এখনো ফলো করেনি, তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে, তাদেরকে অবশ্যই বলবো যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।